দিনটা ছিল পয়লা বৈশাখ। বাঙালির নতুন বছরের ইচ্ছে ছিল নিজের হাতে কিছু রান্না করার। আমার হাজবেন্ডের সব থেকে পছন্দের প্রিয় খাবার হলো লুচি আর মাংস। কিন্তু মজার বিষয় হলো হাজবেন্ডকে তা জানায়নি যে রাত্রেবেলা তোমার জন্য তোমার পছন্দের খাবার অপেক্ষা করছে। আমি কথার ছলে মজার ছলে বলছিলাম, তোমার পছন্দের খাবার কী গো? আমাকে বলে উঠল, কেন তুমি তো জানোই লুচি আর মাংস। আমি তখন বললাম, হঠাৎ করে যদি কোনো দিন চোখের সামনে হাতের সামনে যদি লুচি মাংস পেয়ে যাও রাত্রেবেলা, কেমন হবে? খুশিতে দেখলাম ডগমগ হয়ে উঠল। বলল, সে তো ভালোই হবে। যার কারণে বিকেল বিকেল বানিয়ে ফেললাম লুচির পর্ব। কারণ সন্ধেবেলায় তো এসে দেখতে পাবে যে লুচি বানানো হচ্ছে, তখনই জানতে পেরে যাবে। তাই সারপ্রাইজটা সারপ্রাইজ থাকবে না। সেই কারণেই বিকেল থাকতে থাকতে সমস্ত লুচির পর্ব মিটিয়ে চুকিয়ে রেখেছিলাম। আর মাংসটা তো দিনের বেলাতেই হয়েছিল। বাঙালির পয়লা বৈশাখ বলে কথা, পাতেতে আমিষ না থাকলে ঠিক একটা জমে না। যার কারণে সকালবেলায় মাংসের পর্ব সারা হয়েছিল। রাত্রেবেলার জন্য একটু বেশি করে আনা হয়েছিল, সেখান থেকেই রাত্রেবেলার জন্য আলাদাভাবে তুলে রাখা হয়েছিল। মাংস করার পদ্ধতিটা সবার থেকে হয়তো আমি একটু আলাদা করি। সমস্ত কিছুকে ম্যারিনেট করে একসাথে রেখে দিই। পেঁয়াজ, আদা, রসুন, মিট মশলা, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল, এই সমস্ত কিছুকে একসাথে মাখিয়ে রেখে দিই। তারপরে তেল গরম করে সেখানে সমস্ত কিছু মাংসগুলোকে ছেড়ে দিই। তারপরে ওই ঢাকা দিয়ে করি। এইভাবেই বানিয়েছিলাম মাংস। খুবই সাদাবাটা পদ্ধতিতে রান্না করি। তারপরে সন্ধেবেলায় চলে গেলাম মন্দিরে। আসলে মন্দিরে যাওয়ার কারণটা হচ্ছে, প্রথমত যেটা মঙ্গলবার ছিল, আর প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে আমার হাজব্যান্ডকে যেতেই হবে। তার দর্শন না করলে তার একেবারেই মন ভালো লাগে না। বজ্রপাত, বৃষ্টিপাত যাই হোক যাক না কেন, হনুমানজির মন্দিরে তাকে যেতেই হবে। শুধুমাত্র হনুমানজির মন্দিরেই থেমে থাকে না, তার সাথে 3 কালী মন্দিরে তার প্রবেশ ঘটে। আর তার দিনগুলো হয় মঙ্গলবার এবং শনিবার। আমি তো পিছনে দাঁড়িয়ে সমস্ত কিছু ভিডিও করছিলাম। সেই সময় আমার হাজব্যান্ড প্রণামে ভক্তে মত্ত ছিল। হঠাৎই তার মনে পড়ল যে আমি কোথায়, মানে তার ওয়াইফ কোথায়। এই দিক ওদিক ঘুরে ঠুরে খুঁজে আর পাচ্ছিল না। যখন আমি পিছন থেকে সাড়া দিলাম, এইখানে আমি গো, তখন তার একটুখানি স্বস্তির হলো। কারণ ভিড় ছিল প্রচুর। বাঙালির পয়লা বৈশাখ বলে কথা, তাই রাস্তায় মানুষের থই থই হয়ে গেছিল। সেখানে ভক্তি আরাধনা সেরে চলে গেলাম সর্বমঙ্গলা মন্দিরে। সেখানে দেখি আরেক ভিড়। সেখানেও তার নিষ্ঠা, তার শ্রদ্ধা জ্ঞাপন করে সেখান থেকে চলে এসে আমরা এলাম বড়মান মন্দিরে। বড়মান মন্দিরের ভিডিও আর নেওয়া হয়নি। তারপরে সেখান থেকে চলে এলাম অফিসার্স কলোনির কালী মন্দিরে। সেখানের একটু ভিডিও নিয়েছি বই কি। সেখানে প্রণাম করা, তার ভক্তি, তার নিষ্ঠার কিছু কিছু অংশ তুলে ধরলাম তোমাদের সামনে। এই যে এটা হলো সেই অফিসার্স কলোনির কালী মন্দির। আর কথা হলো, যেহেতু পয়লা বৈশাখ, তাই মিষ্টিমুখ না হলে হয়। এই 2 প্যাকেট মিষ্টি পাওয়া গেছে আমার হাজব্যান্ডের অফিসের তরফ থেকে। এই প্রতিমার মিষ্টি আর প্রভুজির মিষ্টি দুটোই পাওয়া গেছে আমার হাজব্যান্ডের অফিসের তরফ থেকে। মানে 3টে সোনার দোকান থেকে নিমন্ত্রণ করেছিল পয়লা বৈশাখ উপলক্ষে যাওয়ার জন্য। 2টো দোকানে যেতে পেরেছি, আর একটা দোকানে গিয়ে উঠতে আর পারিনি। সেই 2টো দোকানের তরফ থেকে যে মিষ্টির প্যাকেট পেয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। রাত্রেবেলায় সারপ্রাইজ দেবো বলে বিকেলবেলায় লুচির পর্ব চুকিয়ে ফেলেছিলাম। সেই লুচি আর মাংস যখন ডিনার টেবিলের সামনে হাজির হলো, তখন আমার হাজব্যান্ডের সেই হাসি মুখ আর তার আপ্লুত চেহারা দেখার মতন ছিল। আর এটাই ছিল আমাদের পয়লা বৈশাখের ছোট্ট একটি পর্ব।